এই ধনতেরাসের দিনে কিছু জিনিস কিনতে হয়। সবাই শুনবেন, 18 অক্টোবর 18 অক্টোবর শনিবার বোধ হয়। শুভ সময় হচ্ছে 7টা 16 থেকে 8টা 20 পর্যন্ত মনে হয় শুভ সময়। তবে আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, এই ধনতেরাসের দিনে আপনারা যারা জানেন না, ধনতেরাসের দিনে মায়েরা যারা গরিব আছেন, বড় লোক আছেন, মাঝারি আছেন, সবার জন্য বলে গেলাম, ধনতেরাসের দিনে যদি কারো সামর্থ্য থাকে সোনা কিনলে ভালো হয়। সামান্য সোনা কিনলে ধনতেরাসের দিনে খুব মঙ্গল। যদি আপনার সোনা কেনার পয়সা না থাকে, নাও থাকতে পারে, আপনি এক কাজ করবেন, আপনি একটু রূপো কিনবেন। যদি রূপো কেনার পয়সা না থাকে তাহলে এক কাজ করবেন, যদি রূপো কেনার পয়সা না থাকে এক কাজ করবেন, রাধা গোবিন্দের সেবার জন্য যে বাসনের দরকার, ছোট ছোট বাসন, ওগুলো কিনতে পারেন। যদি তাও কিনতে না পারেন, লক্ষ্মী নারায়ণের মূর্তি কিনবেন কম পয়সাতে। মানে ধনতেরাসের দিনে হয়তো জানেন না, আপনাদের জানিয়ে দিয়ে গেলাম, গোটা বিশ্বের মানুষ যেখানে বাঙালিরা আছেন যারা মানেন, তারা সেদিন নতুন কিছু কেনে। আপনার বাচ্চার জন্য হোক, বাড়ির জন্য হোক, আপনি লক্ষ্মী নারায়ণের মূর্তি পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন। আর লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো করলে খুব ভালো হয়। সেই দিন যদি তাও কিনতে না পারেন, তা একটা সহজ করে বলে রাখি, একটু লবণ দোকান থেকে কিনবেন। জ্যোতিষশাস্ত্র বলছে একটা ঝাড়ু দোকান থেকে কিনবেন। কি বললাম? ধনতেরাসের দিনে প্রতিটি বাড়িতে জ্যোতিষশাস্ত্র বলছে, যারা জ্যোতিষ মানুষ তারা বলছেন যে ধনতেরাসের দিনে এই দুটো কিনলে কিন্তু খুব লাভ হয়। কি? একটা ঝাড়ু কিনতে হয় আর একটু লবণ কিনতে হয়। এই দুটো কি করবেন? ধনতেরাসের দিনে ঝাড়ু কিনে আপনি বাড়িতে যেখানে ময়লা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ওই ঝাড়ু দিয়ে, আপনার মঙ্গল আছে। আর যে লবণটা কিনবেন, এক বালতি জলে লবণটা দিয়ে গোটা বাড়ির ভেতরটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। নেগেটিভ এনার্জি চলে যাবে বাড়িতে, পজিটিভ এনার্জি আসবে। খুব লাভ আছে কিন্তু, এগুলো আপনারা করবেন। ধনতেরাসের দিনে লোহা জাতীয় জিনিস কিনবেন না, কোনো ধারালো অস্ত্র কিনবেন না, কোনো কালো জিনিস কিনবেন না। ধনতেরাসের দিনে সরষের তেল কিনতে নেই, আগের দিনে কিনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ধনতেরাসের দিনে আপনি তামা কিনতে পারেন, তবে সবাই মাথায় রাখবেন, সেই দিন কিন্তু আপনি একটা প্রদীপ কিনবেন, মাটির প্রদীপ কিনে আপনি প্রদীপটা ওই দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে ঘি বা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, দক্ষিণ দিকে মুখ করে। তাতে কি হবে? যমের কুদৃষ্টির প্রভাব থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। দ্বিতীয় কি, ধনতেরাসের দিনে যদি আপনারা মাটির প্রদীপ কাউকে দান করতে পারেন তাহলে বিরাট লাভ আছে। এই জন্য ধনতেরাস মানুন বাড়িতে কিছু ভালো জিনিস কিনতে হয়। এই সময় ধনন্তরীর পুজো করা হয়। ধনন্তরী কে বলুন তো? আমাদের যেমন মেদিনীপুরে ডাক্তার আছে, কলকাতায় ডাক্তার আছে আমাদের জন্যে, সেরকম দেবতাদের ডাক্তারের নাম হচ্ছে ধনন্তরী। ধনন্তরী হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটা রূপ। ও মায়েরা, ধনন্তরী হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটা রূপ। ওই জন্য ধনন্তরীর পূজা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনে নিন, শনিবার দিন পুজো করবেন। কেন করবেন? যা মানুষের শরীরে যদি কোনো রোগ হয়, মানুষের এই বিশ্বাস আছে, যদি ভগবান শ্রীবিষ্ণু রূপী ওই ধন্বন্তরীকে যদি পুজো করতে পারে তাহলে শরীরের রোগ অনেকটা দূর হয়ে যেতে পারে, এই বিশ্বাস মানুষের আছে। द्वारका राजा कृष्ण तार दरजाय पहरादार दारी, ए भिखारी कहाँ जाओगे तुम? ए भिखारी तुम कहाँ जाओगे? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, জানো আমি ভিখারি নই, তোমাদের যে দ্বারকার রাজা কৃষ্ণ সে আমার বন্ধু। এই দ্বারকার রাজা তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার বন্ধু। একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে, দেখো দেখো কি করে। দারোয়ান গিয়ে বলল, রাজা মশাই আপনার প্রিয় বন্ধু এসেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমার প্রিয় বন্ধু? বলে হ্যাঁ, সুদামা এসেছে। সুদামা? পর্যঙ্ক আসনে কৃষ্ণ ছিল বসিয়া, তরিতে উঠিল কৃষ্ণ সুদামা দেখিয়া, ছুটে গিয়ে সুদামাকে ধরিয়ে ধরল। মায়েরা ভুজ পাশে ধরিয়ে দিল আলিঙ্গন, পুলকে পুরিত তনু আনন্দিত মন। একবারে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সুদামাকে, সুদামা তুই এসেছিস? আরে আয় আয়, আমি যে তোর জন্য পাগল হয়ে গেছিলাম, আরে আয় আয় আয়। মায়েরা, কৃষ্ণ যে রাজার সিংহাসনে বসে থাকে, রাধে যেই না বলেছে সুদামা তুই এসেছিস, আয় আয় আয়, তুই আমার সিংহাসনে বস। সুদামা বলল, আমি তো ভিখারি, আমি সিংহাসনে বসবো না, তুই তো রাজা, তুই বসবি। কৃষ্ণ বলল, সুদামা যেদিন নাড়ু চুরি করেছিলি সেদিন বলেছে তুই তোর জন্য চুরি করেছিস, মানে আমার জন্য।
তুই যদি আমার হোস, আমি যদি তোর হই, তা তুই আর আমি কি আলাদা হই? বস 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 বস, আয় আয় আয়, সিংহাসনে বস। যেই না সিংহাসনে বসে দিয়েছে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামাকে বলল, রুক্মিণী সত্যভামা, একটু জল আনো, আমি কৃষ্ণের সুদামার পাটা ধুয়ে দেবো। যেই না রুক্মিণী সত্যভামা জল এনেছে, অমনি মনে মনে ভাবছে, বাবা এ কেমন বন্ধু এলো রে বাবা। আমি জানি সবাই ভগবানের চরণ সেবা করে, আর ভগবান যে ভক্তের চরণ সেবা করে এ তো আগে দেখি নাই। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ রে, আজ করে নজলে যা দোয় পাখালে চরণ। এই যে দেখান, কৃষ্ণের মন্দির দেখলে সবাই কৃষ্ণের পায়ে জল দেয়, কিন্তু কৃষ্ণ নিজের হাতে কি করছে? সুদামার পা দুটো ধুয়ে দিচ্ছে। পুণ্য জল দিয়া দুই পাখালে চরণ রে, পুণ্য জলে যা দোয় পাখালে চরণ। সেই জল শিরে ধরে তিলক পাবন রে, আজ সেই জল তিলে ধরে তিলক পাবন। সেই জল শিরে ধরে তিলক পাবন। আজ সেই জল শিরে ধরে তিলক পাব। ওই যে ভক্তির চরণ জল, এ যে ভক্তির চরণ এ যে ভক্তির চরণ ও জল, যে ভক্তের চরণ জল। ভক্ত ভুক্ত তিনি মহাবল, এ যে ভক্তির চরণ জল। ভক্ত ভক্ত তিন মহাবল, বলি এ যে ভক্তের চরণ জল, ভক্ত ভক্ত তেন মহাবল। এ যে ভক্তির চরণ জল। ভক্ত ভক্ত তেন মহাবল। এ যে ভক্তির চরণ জল। আজ এ যে ভক্তের চরণ জল। সবাই তাকান, সুদামা ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে ভগবান কৃষ্ণ। শেষে হঠাৎ করে বলছে, হ্যাঁ রে, হ্যাঁ রে, এই ছোটবেলাকার কথা মনে পড়ে? সেই গুরু গিয়ে একসঙ্গে ছিলাম, আমাদের গুরু কত ভালোবাসতো বলতো। হ্যাঁ রে সুদামা, তো সব আচ্ছা সুদামা, কথায় কথায় ভুলে গেছিলাম, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়েছে, আমি নিজে আসতে চাইছিলাম না। আমার স্ত্রী বসুন্ধরা বলল যে কৃষ্ণকে দেখলে লোকের দুঃখ দূর হয়, তুমি একবার যাও, তোমার বন্ধুর সঙ্গে তো দেখা হয়ে যাবে, তাই চলে এলাম। আচ্ছা শোন শোন, তুই যখন এসেছিস গুরুর কথা একটু বলে দিই। বলে কি? এই জগতে 3 রকমের গুরু আছে মায়েরা। কৃষ্ণ নিজের মুখে বলছে, যারা কীর্তন শুনছেন কান খুলে মন দিয়ে শুনবেন, কি কৃষ্ণ নিজের মুখে বলছে এই জগতে 3 রকমের গুরু আছে। কে কে? পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, আজ পিতা গুরু প্রথম আমাদের জনম যাহা হইতে, ও যে জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে। আমাদের পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু, আমাদের পিতা মাতা প্রথম গুরু, ওই আমাদের পিতা মাতা প্রথম গুরু। জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হতে হয় পিতা মাতা প্রথম গৌর হরি, জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম ওই আমাদের জন্ম যাহা হইতে হয় পিতা মাতা প্রথম গুরু, ওই আমাদের পিতা মাতা প্রথম গুরু। এই দেখুন, পিতা গুরু প্রথমে জন্ম যাহা হতে, জননী প্রথম গুরু জানিবা সাক্ষাতে। কিছু মনে করবেন না বাবা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু ছেলে আছে, গুরু মন্ত্র নেবার পর বাবা মাকে ভুলে যায়।
গুরুর পা ধুয়ে দেয়, কিন্তু বাবা মায়ের পা ধুই না। আমি তাদেরকে বলবো, ভগবান নিজের মুখে বলছে গুরু মন্ত্র নেবে, গুরু দীক্ষা নেবে, গুরু দরকার আছে, কিন্তু আগে প্রথম গুরু পিতামাতা। বাবা মা খাবার জন্য কাঁদছে আর গুরুর জন্য ফল নিয়ে যাচ্ছ, তোমার কোনো লাভ নাই। যিনি প্রকৃত গুরু তিনি কি বলবেন, আগে বাবা মায়ের সেবা করো। এইদিকে যারা এখানে ছেলেরা কীর্তন শুনছো তাদেরকে বলবো, প্রথম গুরু পিতামাতা ভগবান নিজের মুখে বললেন, তাদেরকে সেবা করতে পারলে জীবনে অনেক আনন্দ আছে। আরে বাবা, পাথরের মূর্তি ভগবানের কাছে যাবার আগে নিজের জীবন্ত মূর্তি বাবা মায়ের কাছে আগে যেতে হবে, কারণ বাবা মা হচ্ছে জীবন্ত মূর্তি। কিছু মনে করবেন না, পাথরের মূর্তি, একজন বৌমা যাচ্ছে